মিনিট, জাস্ট 2 মিনিট আপনাদের কাছে করজোরে একটা কথা বলবো, হাত জোড়ো করে। যদি আপনারা বলেন নিতাই চাঁদের মতো আপনাদের পায়েও ধরতে পারি, যদি বলেন পায়ে ধরবো, কোনো অসুবিধা নাই। আমার ওসব কোনো সারেগামা উইনার ওসব আমি মানি না, ওসব আমি নিজেকে কখনো মনেও করি না। জানেন সারেগামা উইনার হয়েছে আমার নিতাই চাঁদের কৃপায়, আপনাদের বীরভূমের জন্য। আমি যখন সারেগামাপায় অডিশন দিতে গেছিলাম তখন আপনাদের বীরচন্দ্রপুরে, আমি তো ওখানকারই দীক্ষিত, আমার নাম হচ্ছে, আমি নিতাই বাড়িরই ছেলে, মানে দীক্ষার দিক দিয়ে আর কি। ভজ নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এটা আমারই মন্ত্র। তাই অডিশন দেওয়ার আগে আমি একবার প্রণাম করে গেছিলাম নিতাই চাঁদের, এই 1 চক্রাদায় প্রণাম করে গেছি। সেই কৃপায় হয়তো নিতাই চাঁদ এটা করে দিয়েছে, এতে আমার কোনো ক্রেডিট নেই। আমার গুরুদেবদের ক্রেডিট, যাদের কাছে গান শিখেছি, আমার বাবা মায়ের ক্রেডিট, হ্যাঁ, আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই। আমি একটু চেষ্টা করে গেছি রেওয়াজ টেওয়াজ করার, একটু গান টান করার, আর কিছু না। আমি আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ করব সবার কাছে, কলিযুগ তো, কলিযুগের মানুষের একটা বৈশিষ্ট্য হলো ধর্ম থেকে তারা যত দূরে থাকবে তত তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে। খুব বাস্তব কথা আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন টিভিতে বসে বসে বড় বড় যুক্তিবাদী এখন বসে, নানান যুক্তি খাটায় যাতে আপনারা ধর্ম থেকে দূরে সরে আসেন। তারা ধর্মের আসল মানেটাই জানে না। তারা শুধু ধর্ম বলে মানে বা মনে রেখেছে কপালে তিলক দিতে হবে, দাড়ি বড় করতে হবে, ধুতি পড়তে হবে, গলায় না, এগুলো ধর্মের, এগুলো বাহ্যিক আচরণ, ওটা ধর্ম নয়। ধর্মের আসল অর্থ হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আর ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। হাওয়া যেমন শীতলতাকে ধারণ করে, জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে, পশু যেমন পশুত্বকে ধারণ করে, মানুষ যখন তার মনুষ্যত্বটা ধারণ করবে সেটাই হচ্ছে তার ধর্ম, সেটাই হচ্ছে তার আসল ধর্মরূপ। আপনাদের বীরভূম জেলার মানুষ বলে গেছেন, তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কিসের জাত আর কিসের পাত, নানান কি সব বিদ্বেষ, এসব করলে চলবে না। তাই এখনকার দিনে অপসংস্কৃতিটা ভরে গেছে, আর আমি বলতে বাধ্য হচ্ছি অপসংস্কৃতিতে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, কোন রকম কোনো ভুরু কুচকে যায় না, কোন রকম কোনো দ্বিধাবোধ হয় না, অথচ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তারা অনুষ্ঠান করছে আর পিছনে গিয়ে এই মদ্যপান করছে। এটা কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান? এটা কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান? মদ্যপান করাটা যদি আপনার সংস্কার বলে মনে হয় তাহলে আপনি জাহান্নামে গেছেন, আপনি জাহান্নামে গেছেন। সেটা কিছু কিছু কীর্তনের আসরেও এখন বর্তমানে হচ্ছে। আমি আশা করব সাঁইথিয়াতে সেটা নেই, এটা আমি আশা করব। গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। গোরা অনুরাগী মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। গৌরাঙ্গকে যে একবার ভালোবাসবে বা গৌরাঙ্গকে যে একবার ভালোবেসেছে, সারা জীবন চোখের জল ছাড়া আর তার কোনো সার নেই। সারা জীবন তাকে কাঁদতে হবে। সারা জীবন যদি গৌরাঙ্গের জন্য কাঁদতে পারো আর সেই মানসিক প্রস্তুতি যদি নিয়ে রাখতে পারো, তাহলেই গৌরাঙ্গকে ভালোবেসো। কেননা গৌরাঙ্গ প্রেমের প্রতীক, গৌরাঙ্গের রূপটাই হলো প্রেম দিয়ে গড়া। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যান্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। তাই রাধা গোবিন্দের প্রেমের মূর্তি হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি যদি তাকে ভালোবাসতে চাও, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এই মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখো। কেননা চোখের জল ছাড়া, নয়ন বিন্দু ছাড়া
গোবিন্দকে পাওয়ার অন্য কোনো উপায় নাই। নিরবধি ছল ছল আখি জল ঝরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। রিভাব কম, বেশি রিভাব দেবে না। নিরবধি ছল ছল আখি জল ঝরে, আখি জল ঝরে। আখি জল ঝরে, আখি জল ঝরে, নিরবধি ছল 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 ছল, নিরবধি ছল ছল আখি, আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। নিরবধি আখি জল ঝরে, আখি জল ঝরে, জল ঝরে, জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। নিরবধি ছল ছল গৌরে আমার, গৌরে আমার, ওই প্রেমের অঙ্গ কান্তি দর্শন করে। ওরে সখীরে আমার হৃদয়ে এখন গৌরাঙ্গ ছাড়া কিছু জানে না। ওই দয়াল গৌরের রূপ যার নয়নে একবার ধরেছে, সে যে গৌর বিনা কিছু জানে না। নিরবধি দিবানিশি নিরবধি, নিরবধি ছল ছল আখি জল ঝরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। পানি ঝরে রে রে নিসমা রে 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 রব, গামা বধা নিসা নিসা পানি ঝরে নিসা নিদা, মাধা নি রে নিদা নিধা পা পাধা মাগা, গামা পামা গামা গাগা রে সা, সা গামা পা গামা পা নিধা ধানি পাধা মা পা নিধা পাধা মাগা, গামা পাধা নিসা গামা পাধা নিসা গামা পাধা নিসা। নিরবধি আখি জল ঝরে, আখি জল ঝরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। খাম্বাজ রাগের উপরে আমরা গানটা গাইছি। খাম্বাজ রাগ। আপনি যাদের মাইকে কানে আওয়াজ যাচ্ছে তারা এবার ঘরে বসে শোনো, আর আসলে এসো না। এত লোক আসলে চলে এসছে, আমি নিজেই আসতে পারছিলাম না। আমি ভাবছিলাম ওইখান থেকে আমি কলকাতায় ফিরে যাই। এত ভক্ত, যে গান গাইবে সেই আসতে পারছিল, এসে কি হবে? এত ভক্ত হয়ে গেছে। কমিটিটা বলছে আমাদের সাঁইথিয়াতে একেবারে জনবিস্ফোরণ হয়েছে। যাই হোক, আপনারা ভালোবেসে এসেছেন মহাপ্রভুর কথা শুনতে। যারা যারা জায়গা পেয়ে গেছেন চুপচাপ সেখানে দাঁড়িয়ে যান বা বসে যান। আমি বেশিক্ষণ তো থাকবো না, 3 ঘন্টা আমার সময়, 3 ঘন্টাই থাকবো। সুতরাং যতক্ষণ থাকবো, যতটুকু গাইব, একটু মন দিয়ে না শুনলে আপনাদেরই ক্ষতি, আর আমার আশাটাও বেকার হয়ে যাবে।
একটু আস্তে মায়েরা, একটু আস্তে আস্তে, একটু কথা যদি শান্ত করেন আমি খুব খুশি হব। পানি সামারে জানে নে জানে দা বাদা মাবা নে না বাদা মাবা মাগা মাগা সাগা মাবা গামা নে না বাদা মাবা নে না মাবা নে না মাবা নে না আমি গো বলি আখি জলো আখি জলো ঝরে নিরবধি আখি জলো খাম্বাজরা উচাটন মন ঘরে রয় না দিয়া মন। খাম্বাজরা একটা বিখ্যাত হিন্দি গান আছে, আবার হিন্দি গানটা এক্ষুনি শুরু করলে লোকে বলবে কীর্তনের মধ্যে হিন্দি গান গাইছে, কিন্তু বিখ্যাত গান। কুছ তো লোগ কহেঙ্গে, কিশোর কুমারের গান, কীর্তন নয় হিন্দি গান, কিন্তু খাম্বাজ রাগের গান। যেহেতু খাম্বাজ রাগটা আমি গাইছি ওই জন্য গানগুলোর উদাহরণ দিচ্ছি। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। কি ভালো গান, যেগুলো রাগের আশ্রয় করে গান হয় সে চির অমর হয়ে থাকবে। মান্না বাবুর একটা বিখ্যাত গান আছে, आयो कहाँ से घनश्याम रैना बिताई किस धाम, रैना बिताई किस धाम हाय राम, आयो कहाँ से घनश्याम। মান্না বাবুর গান। আমার গুরুজির একটা গান আছে, आन मिलो सजना सजना रे, आन मिलो सजना। ঠুমরি সব খাম্বাজ, কিন্তু আজকের আক্ষেপ অনুরাগের গৌর চন্দ্রিকাটা আমরা খাম্বাজ রাগেই গাইছি, ওই জন্য গানগুলো বললাম, অন্য কোনো উদ্দেশ্য নেই। পানি জামারে জানে নে জানে দা বাদা মাবা নে দা মাবা নে দা মাবা নে দা নে দা বদি চা আখি জলো আখি জলো ঝরে নিরবধি চা। গৌর হরির রূপ দেখে আমার মনের যে বিকার, ওরে গৌরাঙ্গ বিনা গতি নাই, গৌরাঙ্গ বিনা গতি নাই। ওই গৌরের রূপ দেখে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, ওই নয়ন জলে হৃদয় আমার ভেসে যায়, लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय
तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই সাঁইথিয়া হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে 9 দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, 9 দিন ব্যাপী হরিনাম অনুষ্ঠানে আজকের বোধহয় শেষ দিন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, 9 দিন আপনারা গান শুনলেন কি করে? এই গরমের মধ্যে একেবারে তীব্র দাবদাহ চলছে, তার মধ্যে আপনারা সারা দিন রাত করে কীর্তন শুনছেন। এটা তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই, কেননা এটা বীরভূম জেলার মাটি। এটা বীরভূম জেলার মাটি, নিতাই চাঁদের আশীর্বাদ মাখানো রয়েছে এইখানে। এ তো হবেই কীর্তনের প্রতি এরকম অনুরাগ। আমি কলকাতার ছেলে, আমি দক্ষিণ 24 পরগনার ছেলে, আমি গঙ্গাসাগরের কাছাকাছি, সেই দেশে আমার বাড়ি। কিন্তু বীরভূমটাকে আমি খুব ভালোবাসি, বীরভূম জেলাটাকে আমার খুব ভালো লাগে। প্রথম কারণ হচ্ছে বীরভূমের টক, বীরভূমের টকের জন্যই তো ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই বীরভূমে এত ভক্ত সংখ্যা, এই বীরভূম থেকেই তো কীর্তন মানে বৈষ্ণব শাস্ত্র এবং শাক্ত শাস্ত্র সমস্ত কিছুর উদ্ভব। কেননা বীরভূম জেলায় প্রথম কীর্তনের বীজ যিনি বপন করেছেন তিনি কবি জয়দেব গোস্বামী। কেন্দুলি গ্রামে যার গান স্বয়ং ভগবান জগন্নাথ শোনেন তিনি হলেন জয়দেব গোস্বামী। তারপরে নানুরের চণ্ডীদাস ঠাকুর তো তিনি রয়েইছেন। এই দুজনের গান স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন। আর তারপরে স্বয়ং ভগবানের অংশ স্বরূপ শঙ্কর্ষণ ভগবান, লক্ষণ, বলরাম, এই নিতাই চাঁদ এই বীরভূম জেলার মাটি ধন্য করে আলো করে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তিনি জন্মগ্রহণ করেছেন। কত কত হাজার হাজার ভক্ত, কত হাজার হাজার ভক্তের এখানে উপন্যাস, এখানে গল্প তাদের রয়েছে, বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। বীরভূম জেলা তো আমি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করে যাব, আগের জন্মে যদি মানুষ হয়ে জন্ম নিই তাহলে যেন বীরভূম জেলাতেই জন্ম নিই। এটা আমার ইচ্ছে মনে। এটা মানুষ হব কিনা জানি না, হয়তো গরুও হয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ মানুষ হওয়ার হয়তো গরু হয়ে যাবো, কুকুর টুকুর হয়তো হয়ে যেতে পারি। আর যদি মানুষ হই তাহলে যেন বীরভূম জেলায় জন্ম নিতে পারি। কেননা এই মাটির মধ্যে যে ভক্তির স্রোতটা মাখানো আছে অন্য কোনো জেলার মধ্যে নেই। আমরা আস্বাদন করবো আজকের আক্ষেপ অনুরাগ। আমাদের আগে মোনালিসা দিদি তিনি রূপানুরাগ করে গেলেন, রূপ বর্ণনা তিনি করে গেলেন। আমরা এবার আক্ষেপ অনুরাগ করব। আক্ষেপ অনুরাগের গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। এই জন্য আক্ষেপ অনুরাগ আমার গাইতে খুব ভালো লাগে, কিন্তু সব জায়গায় গাওয়া হয়ে ওঠে না। প্রথম কথা, আপনাদের মতো ভক্ত পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা, এইরকম শ্রোতা না পেলে আমাদের গান গাইতেও ইচ্ছে করে না। ওই জন্যে এই গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। বলছেন যে গোরা মনুর আগে মোরে পরাণ কাতরে নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে। ভগবানকে পাওয়ার রাস্তা কতগুলো রয়েছে। ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ গীতার মধ্যে বলে রেখেছেন যে ভালোবাসা না দিলে, প্রেম না দিলে ভগবানকে পাওয়ার রাস্তা নেই। পত্রাং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रयतात्मना। তুমি তাকে একটা পাতা দিলে না, তুমি তাকে একটা ফল দিলে
না সোনার মন্দির দিলে, না শ্বেত পাথরের মন্দির দিলে, না সোনার হার গলায় দিলে, এটা ভগবান জীবনে দেখবে না। ভগবান শুধু দেখবে তুমি যখন তাকে ভগবান ভগবান বলে ডাকছো, ডাকার সময় তোমার হৃদয়টি তার প্রতি প্রেমে পরিপূর্ণ আছে কিনা, চোখে তোমার দুফোঁটা জল আছে কিনা। যদি তোমার চোখে দুফোঁটা জল থাকে তাহলে ভগবান জানবে আমায় ভালোবাসে। আর ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিচ্ছু নাই। তেমনি নদিয়া নাগরে যারা হয়েছেন, যারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখেছেন, আর দেখে যারা একবার ভালোবেসেছেন, তারা দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, সব সময় দেখছেন, কিন্তু তবুও গৌরাঙ্গ দেখে তাদের মনের আশা মিটছে না। মনের আশা মিটছে না, সেটাকেই বলে অনুরাগ, সেটাকেই বলা হয় অনুরাগ। সেই অনুরাগ আপনাদের যদি গৌরাঙ্গের প্রতি বৃদ্ধি হয়, তবেই আপনারা ভগবানকে গৌরাঙ্গকে হৃদয়ে মাঝে পাবেন। তাই আপনারা সেই অনুরাগটা গ্রহণ করার জন্য আজকের দলে দলে ছুটে এসেছেন। এত গরমের মধ্যে কত কষ্ট করে দাঁড়িয়ে বসে আপনারা কীর্তন শুনছেন। এই অনুরাগ আজকে আপনার মধ্যে যেমন আছে, আপনার ছেলে মেয়ের মধ্যেও যেন সেটা যায়, এটা গৌরাঙ্গ নিতাইয়ের চরণে প্রার্থনা জানাবে। কেননা তাকে পাওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, আর তাকে পেতে গেলে কি করতে হবে? ওই মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। কেন ওপারে রয়েছে ভগবান, এপারে রয়েছি আমি। আমার আর ভগবানের মাঝখানে একটা মায়ার পর্দা রয়েছে। জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে মায়ার পর্দা, সেটাকে যতক্ষণ না আপনি সরাতে পারবেন, ততক্ষণ জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবেন। তাই কবি বলেছেন, প্রভু ওই যে তোমার আর আমার মাঝখানে যে পর্দাটি আছে, তুমি যদি কৃপা করে একটু হাত ধরে তুমি পর্দাটা সরিয়ে দাও, তাহলে তোমাকে দেখে আমি আমার জীবনটা ধন্য করি। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক। ওপারে সবই ভালো, কেবলই সুখ আলো, এপারে সবই ব্যথা আধার সুখ। এপারে সবই ব্যথা আধার সুখ। মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পতিকে বলিছে সর সর। মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পথিকে বলিছে সর সর। তোরণ পাদদেশে পিপাসা দূর এসে, যাবে কি রয়ে ফিরে চিরবিয়। আস্তে গো আস্তে। এখানে আপনারা যারা গান শুনতে এসেছেন, বেশিরভাগ আপনারা সংসারী মানুষ। সংসারের মধ্যে হয়তো আপনারা জড়িয়ে রয়েছেন, বা কেউ হয়তো সংসার করতে যাবেন। কেউ সংসারের আগে, কেউ সংসারের পরে আছেন। আপনারা যারা যারা গান শুনছেন, আপনারা সংসার করে একবারে মন প্রাণ দিয়ে সুখে রাজার হালে কে আছেন? জীবনে একটাও সংসার থেকে কোনো দুঃখ পাননি, এমন কে আছেন? হাতটা একবার তুলুন, হাত তুলুন। সংসার করে জীবনে কোনো দুঃখ পাননি আপনি, হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী। দুঃখ বাইরে বললে হবে? তুমি তো সামান্য মানুষ। স্বয়ং ভগবান কৃষ্ণ সংসার করতে গিয়ে তার কত মানসিক টেনশন, তার ছেলে পুলে, তার সংসার সম্পত্তি সবকিছু নিয়ে তাদের কত টেনশন। আর তুমি তো মানুষ।
এটা মুখের কথা বলা যে আমরা দুঃখ পাইনি, দুঃখ আমরা ঠিক পাই, দেহের দুঃখ মনের দুঃখ দুটোতেই আমরা পাই। কেন পাই না, আমরা লবণাক্ত জলটাকে বেশি ভালোবাসি, সাদা জলকে বেশি ভালোবাসি না। লবণাক্ত জল কোনটি? এই যে চারিদিকে আপনারা দেখছেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, বিষয় আশয়, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসারের মধ্যে যেটাকেই আপনি সুখ বলে গ্রহণ করবেন সেটাই হচ্ছে অসুখের কারণ, সেটাই হচ্ছে লবণাক্ত জল। বাবা, লবণাক্ত জল পান করলে কি পিপাসা কখনো মেটে? কোনোদিন মিটবে না। যদি মিটতো তাহলে ওই ডিপ টিউবওয়েল বসানোর দরকার ছিল না, সমুদ্রের জল সবাই পান করত। কিন্তু সমুদ্রের জল তুলে নিয়ে এসে কেউ পান করে কি? করে না। কেননা লবণাক্ত জল পিপাসা মেটাতে পারে না। তাই সংসার সমুদ্রে যেটাকেই তুমি তাকিয়ে দেখছো সেই সমস্তটাই হলো লবণাক্ত জল। তাহলে ভগবান আর ভক্তের মাঝখানে লবণাক্ত জলের সমুদ্র বিরাট বড়। কিন্তু সেই ভগবানই যদি করুণা করে সেই লবণাক্ত জলটিকে যদি একবার মিনারেল ওয়াটার করে দেন, তবেই ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয়ে প্রেম সুধা বাড়ি পান করে জীবন তার ধন্য করে এই জগৎ থেকে উদ্ধার হতে পারে। মাঝে দুস্তর কঠিন শ্রান্ত পথিকে বলেছে সর সর তোরণ পাদ দেশে পিপাসা দূর এসে লয়ে কি যাবে ফিরে চিরবিয়োগ বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও ওই কঠিন অর্গল করুণ শুভ করে মুক্ত করো দেহ আতুর দিন তরে। ওহো, এরা গন্ডগোল আর থামায় না। এত যদি তোমরা তোমাদের গল্প করো, আমার গল্প আর কে শুনবে? হ্যাঁ বাবা, ও মাইরা একটু জল খেয়ে এসো, যাও বাড়ি থেকে একটু জল খেয়ে এসো। দু চারজন লোক কমলে একটু ভালোই হবে। এত গন্ডগোল। ও মাইরা তোমরা বলো দেখি অর্গল মানে কি? বলো দেখি অর্গল বলো। বীরভূম জেলার মানুষ বলা উচিত। বাবারা বলুন অর্গল মানে কি? এগুলো হচ্ছে কঠিন কঠিন বাংলা শব্দ। অর্গল শব্দের অর্থ হচ্ছে খিল। দরজার খিল আনেন তো? আগেকার দিনের বড় বড় ডাকাতদের ভয়ে ওই দরজার মধ্যে মোটা মোটা দরজার মধ্যে মোটা মোটা খিল রাখা হতো, যেটা ভেঙে ঢোকা অত্যন্ত দুষ্কর। তেমনি ভগবান আর ভক্তের মাঝখানে মায়ার একটা কঠিন খিল রয়েছে। সেই খিলটাকে তুলে ধরা বড় শক্ত ব্যাপার, সবাই পারবে না। পারতে গেলে সেই সাধনা চাই, সেই শক্তি চাই। সেই মায়ার খিলটা তুলতে পারবে কে? গুরুপাদ পদ্ম আশ্রয় করে যে সঠিক ভজন সাধনের মাধ্যমে মায়াকে দূর করে দিতে পারবে, তবেই সে জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবে। কঠিন অর্গল করুণ শুভ করে মুক্ত করো দেহ আতুর দিনতরে। পিপাসা দিলে তুমি তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ সুধা। পিপাসা দিলে তুমি তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ। বড় অধীর ব্যাকুলতা তোমার সফলতা, ভোগ তব শনে অমৃত যোগ বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। দেখাও তব চির আলোক লোক। দেখাও তব চির আলোক লোক। রজনীকান্তের একটি বিখ্যাত গান,
অধীর যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। এসব গান বাবা আমাদের বাংলার হৃৎপিণ্ড, বাংলার সংস্কৃতি। এইসব গানগুলোকে যারা ভালোবাসে না, এসব গানগুলোকে যারা ডিসলাইক দেয় ইউটিউবে, তাদের দুর্ভাগ্যের বলিহারি যায়, দুর্ভাগ্যের বলিহারি যায়। যারা নিজের গোড়া না, যারা অপরের গোড়ার ঘুরতে ব্যস্ত রয়েছে। আপনারা বীরভূম জেলার মানুষ, ওই জন্য আপনাদেরকে দুই একটা করে গান শোনাতে পারি, নইলে আমার শোনানোর ইচ্ছাও নেই, কেননা আপনাদের মতো শ্রোতা না হলে হবে না। এই যে ভক্তবার ভগবানের চিরন্তন প্রেমটি গঠন কে করেছেন, কে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের নিতাই গৌরাঙ্গ যদি বাংলার বুকে না আসতেন, এই যে বসে হাজার হাজার লোকের সমাগমে যে কীর্তনটা শুনছেন, শুনতে আর পেতেন না। পাকিস্তান হয়ে যেত, এতদিনে হয়ে যেত। মহাপ্রভু এসেছিলেন বলে খানিকটা আমরা রক্ষা পেয়েছি। নিতাই চাঁদ ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে তিনি প্রেমটা দিয়েছিলেন বলে আজকের এই কীর্তনটা বাংলার বুকে বসে শুনতে পাচ্ছি। আর একটা ভবিষ্যৎবাণী করে যায়, কোনো জ্যোতিষ আমি নই, অনুভবের মাধ্যমে বলছি। সামান্য অনুভব দিয়ে যতটুকু বুঝেছি বাবা, বাংলার বুকে কীর্তন নামক গানটি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বাঙালি জাতির অস্তিত্ব মুছে যাবে। তাই গৌর হরি বল, মুছে যাবে বলে দিলাম। তাই দয়া করে আপনারা আজকে যেমন কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ছেলেপুলেগুলোও যেন পরে এইভাবে কীর্তন শুনতে আসে, তার চেষ্টা আপনারাই করুন। নইলে দুর্ভাগ্য খুব বাবা, নইলে ভীষণ অবস্থা খারাপ। কেননা কীর্তনকে যদি কেউ বাঙালি, কোনো বাঙালি যদি চিনতে না পারে, তাহলে বীরভূম জেলার মানুষ এসে নিতাই চাঁদকে অপমান করবে। আর নিতাই চাঁদকে অপমান করা মানে পুরো গোটা বাংলার ভক্ত সমাজকে অপমান করা। কেননা তিনি যা করে গেছেন, আমার নিতাই চাঁদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না সারা বাংলা জুড়ে। সেই নিতাই চাঁদ গৌরাঙ্গকে ভালোবেসেছেন। প্রেমের কত রকম রূপ, শান্তদাস্য সখ্য বাৎসল্য মধু। যে যে রূপে ডাকতে চাও, সেই রূপেই তুমি ভগবানকে পাবে, যদি ডাকাটা ডাকার মতো হয়। হ্যাঁ, তাই গোড়া অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল জুড়ে। ও গো গোরা গোরা গোরা, বড় একটা করি গৌরাঙ্গকে ভালোবেসে আমার দশা কি হলো জানো? একটি ক্ষুধার্ত ব্যক্তি, 7 দিন না খেয়ে থাকা ব্যক্তি যদি এক থালা ভাত পায়, সে যেমন ছুটে যায় আছাড় খেয়ে ওই ভাতের দিকে, অন্যের দিকে। আমি হলাম গৌর নামের ভিখারি, আমি হলাম গৌর নামের পাগলিনী। ওই গৌরাঙ্গ নামে যে একবার করবে, তার ওই চরণে আমার জীবন মন প্রাণ সমর্পণ রইল। ও গো একবার গৌর গৌর বলে আমার হৃদয়কে পবিত্র করো। ও গো গোরা গোরা বলি কি ও গো কি হইল ব্যাধি গোরা গোরা বলি কি হইল ব্যাধি। ও গো নিরবধি পরে মনে নিরবধি পরে মনে আমার গোরা
ওগো সদাই আমার হিজায় জাগে ওই আমার গোরা গোরা ওগো সদাই আমার হিজায় জাগে ওই দিবানিশি গোরার আমার আকুল হৃদয় আকুল কইলে দিবানিশি গোরার আমার আকুল হৃদয় আকুল কইলে ওগো সদাই আমার হিয়ায় জাগে ওগো সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে এমন কোন দেশ তোমরা বলতে পারবে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নাই? এমন দেশের নাম বলতে পারো? যদি সেই দেশ বলে কিছু থাকে, যত টাকা লাগে আমি সেইখানে একবার যাব। কেননা যে গৌরাঙ্গ রূপ দেখলে আমার এত কষ্ট, সেই গৌরাঙ্গ রূপটা দেখবে কেন? বলো মায়েরা, লোকে কষ্ট বেশি ভালোবাসে না সুখটা বেশি ভালোবাসে? বলো কোনটা বেশি ভালোবাসে? সুখ ভালোবাসে না দুঃখ? সুখ ভালোবাসে। এই দেখুন না, গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার একটু পাখা চালিয়ে দেওয়া হলো, আমার একটু সুখ হলো। সুখ তো সবাই চাই, কিন্তু গৌরাঙ্গকে যারা যারা একবার ভালোবাসবে সারা জীবন তাদের দুঃখে চোখের জলে কাঁদতে হবে। এবার সেই সুখটাকে যদি তুমি নিতে পারো, গৌরাঙ্গ বলে কেঁদে যে সুখটা পাওয়া যায়, সেই সুখের মতো সুখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি কিছু নয়। ও মায়েরা, তোমরা বলো দেখি, তোমরা বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। নিতাই চাঁদকে ভালোবেসে হারাই পণ্ডিত কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছে। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন
কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছে। তাহলে রাধারানী কাঁদবে, সীতামা কাঁদবে, মীরাবাই কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবানকে পাবে, হাসতে হাসতে জীবনে পাবে না। তোমাদেরকে একটা কথা বলে দিই, যেসব প্রেমে হাসি ঠাট্টা প্রচুর, ফুর্তি আনন্দ প্রচুর, জানবে সেই প্রেম ভেজাল প্রেম। আর যে প্রেমে বিরহ বেশি, দুঃখ থাকবে প্রচুর, সেখানে দেখবে মনের টানটা খাঁটি হয়, সেটাই খাঁটি প্রেম। কেননা কৃষ্ণকে ভালোবেসে রাধারানী চিরকাল কেঁদেইছেন। আপনি কি ভেবেছেন যে দুঃখ মানে আর শুধুমাত্র ছেড়ে চলে যাওয়া, হ্যাঁ, সঙ্গে না থাকা, এগুলো না। আসলে ওই সুখ মানে হলো এমন একটি সুখ যে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদলে যে মনের আনন্দটা পাওয়া যায়, ওই আনন্দ পৃথিবীতে আর কোথাও না। গৌর বলে কাঁদলে যে আনন্দটা পাওয়া যায় আর কোথাও নাই। তাই বলছে, কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরা, গোরা অনুরাগে ওগো দিবানিশি পড়ে মনে, দিবানিশি গোরার উপর আমার হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি দিবানিশি গোরার উপর হৃদয়ের মাঝে জাগে। বলো বলো আমি সইতে নারী গো, ওই গৌর বিনা এই হৃদয় সইতে নারী গো, গৌর বিনা এই হৃদয়, ওই গোরা রূপ বিনা জগৎ সইতে নারী গো। বলো কি করিব কোথা যাব গোরা অনুরাগে। তোর এত চিৎকার হলে গানটা গাইবো কি করে আমি? ভীষণ চিৎকার, প্রচুর চিৎকার, আস্তে আস্তে। কি করিব কোথায় যাব বলো গোরা অনুরাগে। হ্যাঁ, কোথায় যাব বলো মায়েরা? এমন কোন দেশ আছে যেখানে হলুদ বলতে কিছু নেই? তাই আজ থেকে তরকারিতে হলুদ খাওয়া বারণ। আর তরকারিতে হলুদ দেবে। গাঁদা ফুলের মালা দেয়নি তো? না, গাঁদা ফুলের মালা দেয়নি, আমাকে সাদা ফুলের মালাই দিয়েছে। ঠিক আছে, গাঁদা ফুলের মালা দিলে আমি খুলে দিতাম, কেননা হলুদ বর্ণ ওটা দেখা যাবে না। ওই হলুদ বর্ণ আমি দেখতে চাই না। যে গৌরাঙ্গ রূপ দর্শন করলে হৃদয় আমার জ্বলে যায়, এত কষ্ট হয়, সেই গৌরাঙ্গ রূপ দেখবো কেন তোমরা বলো? গৌরাঙ্গ প্রেমে আমার হৃদয় পরিপূর্ণ, ওই গৌরাঙ্গ বিরহনে আমি এক পলক থাকতে পারছি। দিবানিশি গোড়ার উপর আমার হিয়ার মাঝে যাবে। গৌরাঙ্গকে দেখলে যে প্রেমের উদয় হয়, সে প্রেম আমি লোককে কেমন করে বোঝাবো? কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে, কি করিব কোথায় যাব গোরা অনুরাগে। আরে এটা বারবার বন্ধ করছে কে? কিবোর্ডটা বন্ধ করছে কে এখানে? গানটা গাইবো না, তোমাদের সব ঠালা সামলাবো। বন্ধই হয়ে গেল, কোথায় বন্ধ হয়ে গেছে? হ্যালো, আস্তে 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 আস্তে
অনেক কথা হয়েছে। আসতে 365 দিন প্রচুর গল্প করেন। এখানে টক রান্না হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, কুমড়োর ঘ্যাঁট হয়েছে, ভাত হয়েছে, সব পাবেন, কোনো চিন্তা নেই। দয়া করে একটু কথাটা বন্ধ করুন, আমার কথাটা শুনে নিন। জয় নিতাই। বলো এমন কোন দেশ আছে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নেই? নেই। যেখানেই যাবে হলুদ বলতে কিছু না কিছু তুমি পাবে। যে গৌর অনুরাগী, যে গৌরাঙ্গ প্রেমী, সেই হলুদ বর্ণ দেখেই গৌর বলে পাগল হয়ে যাচ্ছে, প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এবার পদকর্তারা যারা রয়েছেন, যারা শাস্ত্রজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে ও মশাই, কীর্তন শুনলে যদি প্রেম হয়, গৌরাঙ্গের নাম শুনলে যদি প্রেম হয়, শুধু তো গৌরের নাম শুনলে প্রেম হয় না, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তাহলে যে গৌরাঙ্গ নাম নিলে এত কষ্ট হয়, সে গৌরাঙ্গের নাম নিতে যাব কেন? কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌরাঙ্গ নাম না নিলে তোমাদের মাথা কেটে দেওয়া হবে। আরে বাবা, গৌরাঙ্গ নাম নিতেও পারো, না নিতেও পারে, তা তোমার যদি কষ্ট হয় তুমি নিতে যাচ্ছই বা কেন? কেন নিতে যাচ্ছ গৌরাঙ্গের নাম? শোনো বাবা, চৈতন্য চরিতামৃত সকল শাস্ত্রের বিধান, সব তত্ত্বের বিধান তিনি দিয়ে গেছে। বলছে যে কৃষ্ণ নামের প্রেম অবশ্যই হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু কৃষ্ণ নামের প্রেম লাভ করতে গেলে একটা বিশেষ শর্ত আছে বাবা। কি সেই শর্ত? অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম কখনো উদয় হবে না। হ্যাঁ, বাজবেটা কি করে? যদি না লাইন আসে বাজবে কি করে? কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুদান। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম বীজি তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। এটাই হচ্ছে আসল কথা, যে কৃষ্ণ নাম নিলে প্রেম হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু অপরাধ যুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম নাও, তাহলে প্রেম হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে। কিন্তু কোন অপরাধ যুক্ত চিত্ত নিয়েও যদি কেউ গৌরাঙ্গের নাম নয়নে জলে ভেসে একবার কাঁদতে পারে, ওই তাতেই গৌরাঙ্গ প্রেমে তার কৃষ্ণ প্রেম উদয় হবে, হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তাই মায়েরা, আর একবার বলি, চৈতন্য চরিতামৃতের শ্লোক, কত সুন্দর কথা ব্যাখ্যা। বলে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয় বহুবার, তথাপি না প্রেম, না বহে অশ্রুধার। তবে জানি অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। আমার নিতাই চাঁদ এমন যে কার অপরাধ রয়েছে, কার অপরাধ নাই, তার জানার দরকার নাই। সে শুধু চরণটা জড়িয়ে ধরে শুধু গৌর নাম বিতরণ করেছে। হ্যাঁ, ওই জন্যই বলছে যে কত সুন্দর নিতাই তাদের প্রেম জগতের চরণ ধরে ধরে তিনি বিতরণ করেছেন। হ্যাঁ, ওই জন্যই আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। ওগো তার মই যাই বলি হারি, বলি হারি, তার মই যাই বলি
নেবে। অপরাধযুক্ত চিত্ত হলেও সেই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম রূপী পদ্ম খেলে উঠবে। ও মায়েরা, পদ্ম ফুল কোথায় ফোটে? পাঁকের মধ্যে ফোটে। পাঁকের মধ্যে ফোটে। দেখবেন বিরাট বড় জলের আধার করে রাখলে তাতে পদ্ম ফুল হবে না। যে পদ্ম বাগান করবে তার মধ্যে পাঁক রাখতে হবে, তবেই তো পদ্ম ফুলটা ফুটবে। অপরাধযুক্ত চিত্ত এমন একটি পাঁক হৃদয়, সেইখানে যদি একবার ভক্তিরূপী কমল প্রকাশিত হয়ে যায় আর সেই জীবিটাকে কেউ ঘৃণা করে না, তখন ওই পদ্ম ফুলটি তুলে নিয়ে এসে গোবিন্দের চরণের একবার সেবায় লাগিয়ে দেন, মালা গেঁথে সেবায় লাগিয়ে দেন। শুনে নাও, পদ্ম ফুল হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে পাঁকাল মাছের মতো সংসার করবি, সংসারের মধ্যে থাকবি, গায়ে তোর পাঁক লাগবে না, এমন সংসার করতে হবে। তাই মায়েরা, আপনারা সংসার করছেন, করুন। 24 ঘন্টা সংসারের জন্য আপনারা বিতরণ করেন। আপনাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, 24 ঘন্টা সংসারের জন্য আপনারা ব্যয় করেন, অথচ সেই সংসার কি আপনার সঙ্গে কোনোদিন যাবে? বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না। তাই আপনাদের কাছে আমার হাত জোড়ে করে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, কিন্তু 1 ঘন্টা চুরি করে নিয়ে অন্তত আমার কৃষ্ণ নামের জন্য, গৌরাঙ্গ নামের জন্য বিলিয়ে দিন, তবেই আপনারা জীবনে শান্তি পাবেন। নইলে শান্তি পাবেন না। অন্তত 1 ঘন্টা বাবা, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, ঘাটে থাকুন, মাঠে থাকুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য দেবে। মায়েরা, যেখানে থাকবে প্রাণ ভরে, যেখানেই থাকবে একবার গৌরাঙ্গের নাম বলে দেবে। ওই জন্যই বলছে, যেখানেই থাকবে সকাল সন্ধ্যে দিবা রাত্র মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে একবার গৌর নাম করে নেবে, তাতেই তোমাদের উদ্ধার। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা তোমাদের ভাল লাগে? সত্যি ভাল লাগে? তোমরা মিথ্যে বলছো না তো? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবেন আর কি করবো? ও মায়েরা, ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। যেখানে আপনি পৃথিবীর কোণে কোণে যাবেন, যেখানেই যাবেন বাঙালিরা এই গান গায়, ভজ গৌরাঙ্গ। আর নবদ্বীপে গেলে তো একেবারে কি বলবো, শোনাই যাচ্ছে দিবারাত্র। তা মায়েরা, গানটা ভালো লাগে তো? খুব ভালো কথা। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। এই প্রসাদ বন্ধ, প্রসাদ সেবা বন্ধ করে দাও। এই এতক্ষণ চিৎকার করে করে এই ফল। আমি কি বলেছি আর কি করে তো? আমি বলেছি যাদের গৌরাঙ্গ নাম ভালো লাগে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে, তুই ঘরে চল, তোর ব্যবস্থা করছি। ও মায়েরা, কি হলো? মায়ের বলে ভুল হয়ে গেছে বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে, কি করব? তা ভুল যখন হয়েছে শুধরে নাও। যারা যারা গৌরাঙ্গকে ভালোবাসো, এর এই গানটি যারা ভালোবাসো, উলুধ্বনি এবার তারাই দাও। বাহ, সবাই ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে আজকের গাইতে পারবেন তো? এমন জোরে জোরে গাইবেন। আমার সঙ্গে দেখা করে, একটু আগে দেখা করে এসছে আপনাদের কাউন্সিলর, পৌরসভার কাউন্সিলর। এবার আপনারা এমন জোরে জোরে গান গাইবেন যাতে পুরো সাঁইথিয়া যেন চলে আসে এই গানের মধ্যে। কীর্তন হচ্ছে, মায়েরা বলছে বাবা একেটাই বিপদ হয়েছে, সবাই এসে আবার তুমি ডেকে ডেকে নিয়ে আসছো। প্রাণ করে একটু গৌরাঙ্গের নাম গান মায়েরা, সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ আহা, যে
হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আপনাদের কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? সব বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ কি? হ্যাঁ, আসতে হবে। আর আপনারা এখানে যারা বাবারা আছে বলুন বাবা, কীর্তন গানের থেকে আনন্দ বেশি অন্য কোনো গানে আছে? আছে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শোনো না কেন, এই গানের মতো আনন্দ আর কোথাও নেই। তাই অপসংস্কৃতিগুলোকে সরিয়ে রেখে সংস্কৃতিগুলোকে আপন করে নিয়ে, একটা গাছের গোড়াকে কেটে দিলে সে গাছের চরিত্র বাঁচবে না, সে গাছ কখনো বাঁচে না। বাঙালিদের চরিত্র, বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের গোড়া, ওইটা যদি কেটে ফেলে অপসংস্কৃতি দিয়ে, তাহলে আর বাংলা টিকবে না। তাই অপসংস্কৃতি নয়, পূর্ণ সুস্থ সংস্কৃতি যেন আপনাদের মধ্যে বজায় থাকে। হ্যাঁ, গৌরাঙ্গ পীরিতি খানি ও গো বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম ও গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও গো, বিষম পীরিতি বিষম, এই যে যাতনা দেয় নীতি নীতি বিষম পীরিতি, যাতনা দেয় নীতি নীতি ও গো, যাতনা দেয় নীতি নীতি বিষম পীরিতি, যাতনা দেয় নীতি ও গো, যাতনা দেয় ও গো, দিবারাত্রি গৌর বলে যাতনা দেয় নীতি নীতি, দিবারাত্রি গৌর বলে বিষম পীরিতি, বাসু কহে নাহি রহে কুলের ধর্ম গো, বাসু কহে নাহি রহে কুলের ধর ও, বাসু কহে নাহি রহে ও কুলের ধর্ম রে, বাসু কহে নাহি রহে কুলের ধর্ম রে, বাসু কহে নাহি আপনাদের কাছে এইবার, কিন্তু আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, অপসংস্কৃতি আপনারা আশ্রয় দেবেন না। আমার এই কর্তৃপক্ষের যেসব ছেলেগুলো যারা দিন রাত এক করে 9 দিন ধরে যারা খাটছে, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, এই রকম কীর্তনিয়াগুলো নিয়ে এসছে, এত বড় আসর, প্যান্ডেল, মাইক, লাইট, জেনারেটর সব নিয়ে এসছে। তারা দিবারাত্র খেটেছে, শুধুমাত্র তাদের নাম কামানোর জন্য নয়, আপনাদের এই গ্রামের মঙ্গল যাতে হয় সেই মঙ্গলের কামনায়। সেই মঙ্গলটাকে দয়া করে অমঙ্গল করবেন না। একটা কথা জেনে রাখুন, 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে নিয়ে যান, সেটা আপনার জীবনে বিষ হয়ে যাবে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যান, আপনার জীবনে সেটা অমৃত হয়ে যাবে। হরি বল। হাজার হাজার টাকা খরচা করে যদি আপনি উল্টো পাল্টা কাজে ব্যয় করে দেন, আপনার জীবনে বিষ।
আর হাজার হাজার টাকা খরচা করে যদি আপনি গৌর সেবায় দান করে দেন, অনাথ আশ্রমে গিয়ে দিয়ে আসেন, রামকৃষ্ণ মিশনে দিয়ে আসেন, বৃদ্ধাশ্রমে যদি দিয়ে আসেন, তাহলে জানবেন আপনার সেটা জীবনে অমৃত। আপনার টাকা, আপনার পাতার ঘাম পায়ে ফেলে রোজগার করা পয়সা, আপনি সেই পয়সা দিয়ে বিষ কিনবেন না অমৃত কিনবেন, সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। তাতে আমার হাত দেওয়ার কিছু নেই। কিন্তু আমার এই কর্তৃপক্ষের ছেলেগুলো এবং কর্তৃপক্ষের যত ভক্তগণ আছে, তারা আমার কাছে বলেছে, বাবা আপনি যদি আমাদেরকে একটু এরকম করে বলে দেন। এত বিপুল বড় অনুষ্ঠানে বিপুল পরিমাণ খরচাও রয়েছে। তাই আজকের এই শেষ দিনে যে বিপুল পরিমাণ ভক্ত সমাগম আজকের এখানে হয়েছে, আমি হাত জোড় করে আপনাদের কাছে প্রার্থনা করব, এই সাঁইথিয়ার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ মাঝে যেন এই কীর্তনের আসর যুগ যুগ ধরে টিকে থাকে, সেটা আপনারা রক্ষা করবেন। আপনাদের সবার কাছে আঁচল পেতে পেতে আমার এই কর্তৃপক্ষের ভক্তরা ভিক্ষা করতে যাবে। আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন, প্রাণ ভরে আপনারা তাদের সাহায্য করবেন। আমি কিছুদিন আগে মুম্বাই গেছিলাম, আপনারা জানেন কিনা জানি না, আমার যারা ফেসবুক দেখে তারা জানে। আমি কিছুদিন আগে মুম্বাই গেছিলাম, হাজার হাজার ভক্ত, এত দান তারা দিতে ভালোবাসে যে আপনি কল্পনা করতে পারবেন। আমি যদি মুম্বাই না যেতাম আমি বুঝতেই পারতাম না যে বাঙালিরা ওইখানে গিয়ে এত সুন্দর করে আসর তৈরি করে। ভীষণ ভালো লেগেছে আমার মুম্বাই গিয়ে। আপনাদের বীরভূম জেলা, আপনারা নিতাই চাঁদের জেলার মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু খেটে খাওয়া পয়সাটা যেন বেকার চলে না যায় সেটা আপনারা রক্ষা করবেন। তাই আপনাদের কাছে কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে যাবে, যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে দান দেবেন। সব এই যে শুরু করে দিয়েছি বলার ইচ্ছা, সবার দেওয়ার আগে আমি নিজে আগে দেবো, তারপরে আপনারা নেওয়া শুরু করবেন। আমি নিজে আগে দেব। এসো একজন উঠে এসো, একজন উঠে এসো। আমার গান শুনে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছা মনে হয়, আমাকে দয়া করে দেবেন না। দয়া করে আমাকে না দিয়ে আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করছে, সেটা নতুন করে আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করা আমার নেই, দরকার নেই। আমি কখনো করি না। আমি করতাম হয়তো এক সময়, সেটা আমি যখন জানতাম না, বুঝতাম না, সারেগামাপার পরে আমি আর করি না। কোনো দর্শকের কাছ থেকে 10টা টাকা আমি নিই না। 10টা টাকা যদি আমারই দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে ওই ভিক্ষার আঁচলগুলোতে আপনারা দেবেন দয়া করে। তাতে আমি খুব খুশি হব, তাতে আমার খুব আনন্দ হবে। তাই এইখান থেকে দান দেওয়াটাকে শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখান থেকে দান দেওয়া শুরু হলো, এইবার আপনাদের কাছে যাবে। আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু দান করবেন। এবার আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। গৌরচন্দ্রিক আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। এরাও ভিক্ষা করতে শুরু করুক, আর আমরা একটা গানের মাধ্যমে বৃন্দাবনে যাই। আমরা রাধারানীর আক্ষেপ অনুরাগ আমরা যে দর্শন করি। রাধারানীর কৃষ্ণকে ভালোবেসে কি আক্ষেপ হচ্ছে, চলুন একটা গান গাইতে গাইতে যাব। যদি বলেন তাহলে গাইব, নইলে গিয়ে কোনো লাভ নেই। একটা গান গাইতে গাইতে যাই।